অফিস ছুটি, একটু পরে নাস্তা বানালে হতো না? বাসায় যে একজন নতুন মেহমান এসেছে সেটা খেয়াল আছে? আমি ভুলে গেছি মা, বাসায় তখন নতুন হবে। আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না মা। তুমি এত সকাল সকাল উঠেছো কেন? আমি আর মা তো আছি। এত সকালে উঠার কি দরকার ছিল? যাও ঘরে গিয়ে রেস্ট। না মা, আমি আমার বাসায় তো সকাল সকালে উঠতাম, ওনাকে কিচেনে হেল্প করতাম। এখন তো আমার দুইটা মা, একজন ওখানে একজন এখানে। আমারও তো আপনাকে হেল্প করা দরকার, তাই না? আল্লাহর কাছে একটা ভালো বউ চেয়েছিলেন, আরো একটা লক্ষ্মী মেয়ে পাঠিয়ে দিয়েছে। ভাবি তো দেখছি প্রথম দিনে মায়ের মন জয় করে নিচ্ছ। এই যে মিস্টার, শুনছেন? না, এভাবে বলা যাবে না। এই যে জমিদার সাহেব, শুনছেন? এটা বললে মাইন্ড করতে পারে। সিনেমা তো দেখেছি, আঙুল চায়ের কাপে ডুবিয়ে দিলেই হাজবেন্ডরা লাফ দিয়ে ওঠে। আমি তো তাহলে আঙুলটা চায়ের কাপে ডুবিয়ে দেখবো, তার চেয়ে বরং কাশিয়ে দিই, সেটাই ভালো। Sorry, I'm so sorry. মানে তো আপনার চা সরি, আমি শুধু চা খেতে চাই। বিস্কুট এনে দেবো? এই ঋষভ, তো অনেক লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। কি যাবি আজকে? তোর তো 7 দিনের ছুটি নেয়া। হ্যাঁ, বাট একটু প্রজেক্ট রানিং তো, মার্কেটে আবার ডিলে হয়ে যাবে। আমি যাই। নাস্তাটা করে যা। তুমি জানো আমি বাসায় নাস্তা করি। ভাইয়া, আজকে সকালের নাস্তাটা ভাবি বানিয়েছে, খেয়ে যাও। মা, শিওর? ফ্রাইডে? না স্যার, থ্যাংক ইউ স্যার বললাম। গতকালকে আপনার বিয়ে হলো আর আজকে স্যার অফিসে চলে আসলেন। কোথাও লেখা আছে যে গতকাল বিয়ে হলে পরদিন অফিসে যাবে? প্রতিদিন এরকম দেরি করে আসে, নাকি ভুলেই যায় বাসার কথা? মানে বিয়ের দিনও ভুলে গেল, আজকেও। কেমন মানুষ এই মেয়ে? তোমাকে ফোন আসতো কেন? তুমি জানো না আমি খালি পেটে ফোন ধরি না। রাখো। আসলেন? আমি তো মাত্র আপনাকে ফোন দিতে নিলাম। আমি মাত্র আসলাম, বাট তুমি কখন লেট প্রেশার ছিল অফিসের, লেট আসলাম। প্রেশার আসেনি। সরি, একটু লেট হয়ে গেল, অফিসের কাজ ছিল, আসে দেরি হয়ে গেল। বিয়ের দিন কোনো খবর নাই, এখন আসছে সরি বল। না খবর দিন বিয়ের? না আসলে কি ওই, আপনি খাবেন না? আজকেও সোফায় ঘুমাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সোফায় ঘুমাতে ভালো লাগে। বেড শেয়ার করতে পারি না, আমার কাছে মনে হয় বেড শেয়ার করলে প্রাইভেসি নষ্ট হয়। তুমি আছো, আমার লেট হয়। কথাটা রাখেন, রাতে শীত লাগলে গায়ে দিয়ে। আমি রুমে লাইট অফ করে দিলাম, লাইট অন করলে আমি ঘুমাতে পারি না, প্রাইভেসি ইস্যু তো। সরি আমার কিছু ফ্রেন্ড আসছে, মাত্র নামলো ফ্লাইট থেকে। আমি একটু বাসা বাড়ি যাচ্ছি। আমার 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 একা ঘুমাতে ভয় করে। সাহস রাখো। এমন মানুষের সাথে সংসার করতে আসলাম, কিচ্ছু বোঝে না। ভাইয়া ফোন করে আমাকে তোমার কাছে পাঠালো। আমার ভাইয়া কি এরকম প্রতিদিন দেরি করে বাসায় আসে? হ্যাঁ, মাঝে মাঝে আর্লিও আসে, কিন্তু আর্লি এলেও মুভমেন্টে বের হয়ে যায়। মা বাবা কিছু বলে না? না, বাবা মা তো কিছু বলার সাহসই পায় না। আছে ভাইয়ার যে রাগ, যদিও তোমাকে এসব কথা বলা নিষেধ, কিন্তু তোমাকে না বলে তুমি বুঝবে না। কি বলো? ভাইয়ার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, সেলিন নামের একটা মেয়েকে ভাইয়া অনেক ভালোবাসতো। এটা ভাইয়ের সাথে চিট করেছে।
যদিও ডাবল টাইমিং করছে, আবার ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের সাথে। ওর এরপর থেকে ভাইয়া অনেক চুপচাপ হয়ে গেছে, সবসময় একা একা থাকে, আমাদের সাথে মিশে না, আড্ডা দেয় না, আমাদের সাথে কখনোই নাস্তা করে না, শুধু অফিস আর বাসা, মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়। কিন্তু জানো ভাবি, ভাইয়া না এমন ছিল না। ভাইয়া হাসি খুশি থাকতো, আমার সাথে গল্প করতো, দুষ্টুমি করতো। একটু চেষ্টা করে দেখো না ভাবি, ভাইয়াকে চেঞ্জ করতে পারো কিনা। সকাল সকাল সিগারেট না খেলে হয় না। এই ওয়াশরুমটা আমিও ব্যবহার করি। সাইন করে দিচ্ছেন যে স্যার, না পড়ে সাইন করে দিলেন? মানুষ চিনি আমি, স্যার মানে যেহেতু মোটামুটি সব ধরনের মানুষই পড়তে পারে। আমি শুধুমাত্র দুইজন মানুষ, একজন আমার বর্তমান, আরেকজন আমার ব্যাংকক ঢাকার টিকিট। যা বৌমা আর তুই দুজনে মিলে ঘুরে আয়, যা। এই বিয়েটা জোর করে করিয়েছে তুমি। কথায় বিয়ে করেছি, ফোর্স করবো না প্লিজ। বুঝছো? হ্যাঁ, ফ্রেন্ডসরা মিলে একটা পার্টি থ্রো করছে, তো অনেকদিন ওদের সাথে চিল করা হয় না, ভাবলাম যাই একটু ঘুরে আসি। ঘুরে কি নষ্ট নাকি? না, ঘুরে ঠিক আছে, 12টা বাজতে 5 মিনিট বাকি। এখন হ্যাঁ, আচ্ছা, আপনি কি চান না আমি যাই? বাই বাই। ইয়া কোথায় বাবা? ও দিয়েকে ডাক, নাস্তা দিতে বল। যা। কালকে রাতেও যে বের হয়েছে বাবা, কি দেখি। আগে শোন শোন, এক কাজ কর, ওই তোর মায়ের রুমে গিয়ে একটু আমার চশমাটা নিয়ে আয়। আমি এই যে খবরের কাগজ পড়তে পারছি না চশমা ছাড়া। যা। মা, ওই যে বাবার তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? দিয়ে এখানে ও তো এইখানেই ছিল, কাল রাতে আমার সাথে ঘুমিয়েছে, 12টার দিকে এসেছে। মানে ও বাসার বাইরে যায়? বাইরে যাবে কেন? ও তো আগেই বলে রেখেছিল আমার সাথে ঘুমাবে। কাল রাতে আমরা 3 জন মিলে অনেক গল্প করেছি, অনেক রাত পর্যন্ত, যা মজা হয়েছে না। আর এদিকে আমি পুরো বাসা তোর অফিস নেই? আছে, বাবা বুঝতে করে যাই। ওয়ার্ডটা সবচেয়ে বেস্ট ফুড কি জানিস? নাস্তা? আপনি তো ব্রেকফাস্ট করেন না, তাই আপনার ব্রেকফাস্ট বানানো হয়নি, সরি। ব্যাপার না, ব্যাপার না, বাইরে যা, বাইরে গিয়ে নাস্তা করে নেয়। বাসার নাস্তা তো খুব একটা ভালো হয় না, তাই না? নাই না? আপনার লাঞ্চ বাসা থেকে পাঠিয়েছে, মনে হচ্ছে ভাই পাঠিয়েছে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। দুপুরের খাবার খেয়ে একটা ভাত ঘুম দিবেন কিন্তু।
মেয়েটা তো অনেক দিন আপনাদের বাড়িতে হয়েই গেল। আজকে ওকে আমি নিয়ে যাব, প্রস্তুতি নে, কাল সকালে আমার সাথে যাবি। 7 দিনই তো। ওনার মধ্যে 5 টাকা রেখে দিয়েছে। তো ফান। সে ওকে সিরিয়াস থাকে। 7 দিনই তো, দেখতে দেখতে চলে যাবে। 7টা দিন আমার কাছে না 7 জন্ম। বৃষ্টি হবে নাকি? যদি জ্বর উঠে যায়? আমি আছি। কাল বাবার পাশে যাব? প্রশ্নই আসে। কত কথা বলছি, কি বলেছে? এমন এক কথা বলছি না, বাবা বলে খুশি হয়ে গেছে। কি কথা বলেছেন? বলছি আপনি নানা হতে চলেছেন, ডক্টর বলছে 5-6 মাসের জন্য লং জার্নি করা যাবে না।